কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। কসবায় 2 ঘন্টা আটকা থাকার পর চট্টলা ট্রেন ঢাকা অভিমুখে যাত্রা। তথ্যচিত্রে তানভীর আলম ঢালি। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে আজ মঙ্গলবার চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর ট্রেন চট্টলা এক্সপ্রেস 2 ঘন্টা আটকা থাকার পর ঢাকার পথে যাত্রা। আগুন লাগা বগি ফেলে দিয়ে পেছনের ইঞ্জিন সামনে এনে ঢাকা অভিমুখে যাত্রা করেন। এর ফলে ঢাকা চট্টগ্রাম, চট্টগ্রাম সিলেট, ঢাকা নোয়াখালী, নোয়াখালী সিলেট রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ না থাকলেও প্রায় 2 ঘন্টা কসবায় আটকা পড়েছিল চট্টলা 801 ও 802 আন্তনগর চট্টলা ট্রেন। এতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ঘ বগিতে আগুন লাগার পর উক্ত বগিটি ফেলে প্রায় 2 ঘন্টা পর ট্রেন উদ্ধারের শেষে ঢাকা অভিমুখে যাত্রা করে রেলওয়ে চট্টগ্রাম নিয়ন্ত্রণ কক্ষ ও কসবা রেলওয়ে স্টেশন মাস্টার শফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর চট্টলা ট্রেনটি সকালে 10টা 13-তে কসবায় ইন করলেও 12টা 20 মিনিটে কসবা রেলওয়ে স্টেশন অতিক্রম করেন। কসবা এলাকায় পৌঁছালে ট্রেনের বগি সংযোগের বগিতে আগুন ধরে হঠাৎ ট্রেনটি থেমে যায়। এতে করে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ট্রেনের পিছনের ইঞ্জিন খুলে নিয়ে চট্টলা এক্সপ্রেস ট্রেনটির সামনে এনে সংযুক্ত করেন। গাড়ির ড্রাইভার ও গার্ড বলেন, একটি বগিতে নিচে আগুন লাগলে গাড়িটি থেমে যায়, তার কাজ চলছে। যাত্রীরা বলেন অন্য কথা। কসবা রেলওয়ে স্টেশন মাস্টার শফিকুল ইসলাম জানান, দীর্ঘ 2 ঘন্টার পর ঢাকা অভিমুখে চট্টলা ট্রেন যাত্রা করে। মন্তবাগ থেকে ছেড়ে আসার পরে কসবা স্টেশনে প্রবেশকালে গাড়ি হট এক্সেল হয়। এতে গাড়িতে সামান্য পরিমাণ গরম হয়ে যায়, আগুন ধরে। ঘটনা দেখতে পেরে সাথে সাথে আপনার গাড়ি থামানোর পরে গাড়ির কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পোস্টার বিভাজন করা হয়, ডিটাচ করা হয়। এটা চট্টলা 801। আপনার নামটা কি? আর গার্ড মনোহর হোসেন, চিটাং হেডকোয়ার্টার। হট এক্সেল হয়ে গিয়েছে আর কি, ওইটা ওই চাকা জাম হয়ে গেছে, তো এখন এটা যাইলে সামনে যাইলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এই জন্য এটা এখানে কাটি রাখা, এতটুকুই। এইটাই। আপনার নামটা বলেন। আমার নাম দেলোয়ার হোসেন, লোকো মাস্টার, চট্টলা। আমি আজকে ঢাকা যাব, সেজন্য এই চট্টলা এক্সপ্রেসে যাওয়ার জন্য আমরা রওনা দিয়েছিলাম। তারপর ট্রেনে উঠেছি। ট্রেনে ওঠার পরে হঠাৎ করে বলে যে গবগিতে সমস্যা। তো সমস্যা হওয়ার কারণে আমরা অনেকক্ষণ অপেক্ষা করতেছি। আমরা ভাবছি হয়তো বা ঠিক হয়ে যাবে, কিন্তু কোনো কারণে ঠিক হচ্ছে না। তারপর কর্তৃপক্ষ বললো যে এই ট্রেনটিকে সরিয়ে, এই বগিটিকে সরিয়ে তারা পিছিয়ে নিয়ে যাবে, অন্যান্য বগিগুলো অ্যাডজাস্ট করে তারা সামনের দিকে আমাদেরকে নিয়ে যাবে। তো আমরা সেই আশা নিয়ে কাজ করতে অনেকক্ষণ অপেক্ষা করতেছি। তারপর এখন আমাদের তো আর কোনো বগি নেই, যেহেতু গ বগিতে আমাদের সিট। তারপর আমরা প্রথমে গিয়েছি ক্যান্টিনের মধ্যে। ক্যান্টিনে যাওয়ার পর আমাদেরকে ঢাকায় বের করে দেওয়া হয়েছে, বলছে যে তোমরা এটাতে থাকতে পারবে না, এবাদতখানায় যাও। এবাদতখানাতে আসছি পরে বলে যে এটাতে থাকতে পারবে না, ওইদিকে যাও। আমার একজন বিদেশি যাত্রী আছে, আমি এতগুলো ব্যাগ নিয়ে বারবার এই বগি ওই বগি দৌড়াদৌড়ি করতেছি। এরপর আসছে উনি বলে যে পাওয়ার কারের লোক বলতেছে আমার সেফটি ফার্স্ট। তারপর উনি আমাদেরকে বের করে 300 টাকা দিয়ে একজন মহিলা নিয়ে নিয়েছে। এই যে দেখেন, মহিলাটা এখনো আছে। আপনি যাবেন কোথায়? রিপোর্ট চলতেছে। আপনার বাড়ি কোথায়? কি নাম আপনার? এইভাবে টিটিরা দুর্নীতি করতেছে। বাংলাদেশ সরকার কিন্তু বারবার রেলের মধ্যে মানে আমাদের ক্ষতি হচ্ছে দেখাচ্ছে, কিন্তু ট্রেনটা প্রায় 10টা থেকে এখানে টোটালি বন্ধ, এই পর্যন্ত বর্তমান টাইম পর্যন্ত বন্ধ। কিন্তু টিটিরা এইভাবে যে দুর্নীতি এবং সাধারণ যাত্রীদেরকে হয়রানি করতেছে, এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে রেল কর্তৃপক্ষের কাছে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস কসবা স্টেশনে 10টা 13 ঘটিকায় প্রবেশ করে। 10টা 20 ঘটিকায় এলএম সাহেব জানান, পিছনে শুভম চেয়ার গ কোচে চাকার মধ্যে কি সমস্যা হচ্ছে, ওরা যাইতে পারতেছে না। তারপরে কন্ট্রোল থেকে নির্দেশ দেয় যে ওই বগিটা কেটে রাখার জন্য। তখন আমরা ওই বগিটা কাটার ব্যবস্থা করে কাটার ব্যবস্থা প্রায় শেষ, কিছুক্ষণের মধ্যেই গাড়ি কসবা থেকে ঢাকার উদ্দেশ্যে মুভ করবে। কতক্ষণ স্টেশন আটকা পড়ে আছে গাড়িটি?
তো 10টা 13-তে ইন হইলো বা 2 ঘন্টার মতো হবে, ছাড়তে ছাড়তে 2 ঘন্টা হবে। 10টা 13-তে কসবা ইন হয়েছিল, 12টা 20-এ কসবা স্টেশন ছেড়ে গেল, 2 ঘন্টা ডিলে। আর কত নম্বর বগিটা পড়ে আছে? আপনার বগি হইলো পিছন থেকে 3 নাম্বার বগি, গরুর গ চেয়ার কোচ। আপনার নামটা পরিচয় করুন। মোহাম্মদ শফিকুর রহমান, স্টেশন মাস্টার কসবা। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।